কেউ তো বাবা বলে ডাক দে না। আব্বু কই আছো? এভাবেই হারানো ছেলের পোশাকে তার গন্ধ খুঁজে ফেরেন শিক্ষার্থীদের আন্দোলনে নিহত আসিফের বাবা। এই যে এই পাঞ্জাবিটাও আমার পোলার, আমি নিজে গতন। সদ্য বেসরকারি পোশাক কারখানায় চাকরি পেয়েছিল ছেলেটি। গত 19 জুলাই বাবার কাছ থেকে 500 টাকা নিয়ে ঘুরতে যাওয়ার কথা বলে বের হন আসিফ। সে যাওয়ায় শেষ যাওয়া হয় তার। আন্দোলনের গুলিতে নিহত হয় সে। আমার পকেটে 500 টাকা নিছে। আমি বলছি বাবা তুমি সকালে 200 টাকা নিছো, নাস্তা খাইছো, 100 টাকা চাইতেছো, তুমি 500 টাকাই নেও। আমার মনটা আওয়ার লাগে যেমন আবেগে বললাম যে বাবা 500 টাকাই নেও, তোমার দায়িত্ব আমার ভালো লাগতেছে কে লেগে আমি বুঝতে পারি নাই। তারই মাঝে আমার মনটা ডাকতেছে যে সকল দল মিললে আন্দোলন যাই একটু দেখতাম। এই নায়ক হারইছি যে হেলিকপ্টার চলতেছে উপরে দিয়ে, হেলিকপ্টারে কেউ কয় পানি মারে, কেউ কয় গ্যাস মারে, কেউ কয় গুলি করে। আমার ছেলের ফোন থেকে ফোন আইছে, বাবা তুমি আলোকের সামনে আসো, এত গোলাগুলি চলতেছে, এত আন্দোলন চলতেছে। কই আমার শরীর তো একটা গুলিও লাগলো না। আমি মনে করতাম এই একটা গুলি যদি আমার শরীর লাগতো তো আমি পুলা হারাবে ছাড়া আমি আর পারলাম না। মৃত্যুর আগে প্রিয় বাবার হাত ধরে আসিফ বলেছিল, তোমার আশা পূরণ করতে পারলাম না, আমাকে মাফ করে দিও। প্রিয় সন্তানকে হারিয়ে দিশেহারা পুরো পরিবার। আমার পোলায় অনেক চিৎকার টিকার পারছে, বাবা তুমি আমারে মাফ করে দিও, তোমার মনের আশাটা আমি পূর্ণ করতে পারি না। স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে রাজধানীর মিরপুর 11 নম্বরের জীর্ণশীর্ণ এই বাসাটিতে থাকতেন মোহাম্মদ আমজেদ হোসেন। কষ্টের সংসার, তবুও প্রিয় সন্তানকে কিনে দিতে চেয়েছিলেন মোটরসাইকেল। সে আশাও মেটেনি। একটা হোন্ডার কেনার লাগে আমার কাছে বহুত বারবার বলছে যে বাবা আমার একটা হোন্ডার কিনা দাও। আমি কইছি বাবা তুমি একটা মাত্র ছেলে, আমি তোমার হোন্ডার কিনা দিয়ে কি তোমার মারবার কও? তোমার দাদা আছে, তোমার দাদি আছে, হ্যাঁ করে বুঝাও, আমি কিনা দিব। সেদিন ছেলের মারা যাওয়া স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মোহাম্মদ আমজেদ হোসেন। একটা আজান দিতেই বলতো বাবা আয়ো ভাত খাবো, আয়ো নামাজ পড়বো। ছোটবেলা থেকেই আসিফ ছিল শান্ত স্বভাবের। বাবার স্বপ্ন ছিল একদিন পরিবারের হাল ধরবে, কিন্তু ঘাতকের বুলেটের আঘাত কেড়ে নিল সেই স্বপ্ন। আমি ছাড় পাইছি, আমার ভোলা বাঁচত না। তারপরেও সরদি হাসপাতালে নিয়ে গেছি। সরদির থেকে মনে করো না আমারে পাঠাইলো আবার নিরু সায়েন্স হাসপাতালও, অন্যও সময় গেল, এনেও সময় গেল। এই সময়ে আমার পোলায় আল্লাহ দিলে শহীদ হয়ে গেছে। আর যেন কোনো বাবার বুক এমন খালি না হয়, এমনটাই চাওয়া ভুক্তভোগী পরিবারের। তবে আমি দেশবাসীর কাছে এই একটাই দাবি, এই যে এরা শহীদ হয়েছে, সকল শহীদের রক্ত তাজা থাকতেই যেন বিচারটা হয়। ফজলে রাব্বি, নাগরিক, ঢাকা।